আর চলো চলো রাগাতার ভোলা দেখিব শিবগাজনে সবাই ভোলা নাম করিব ভুলে গেল রে মনটা ভুলে গেল রে আমার ভাষা মনটা ভুলে গেল সবাই ঠাকুরের নামে এমা বৈশাখ মাস ঠাকুরের নামে যত কীর্তন করবেন টানটা তিনটাতে দিয়ে দাও তিনটাতে টানটা দিয়ে দাও টানটা বসে যাচ্ছে টানটা দাও বাজাও ঠিক আছে রেডি একবার ঠাকুরের নামে অল্প রিভাব ডাকুন বাবু বাবু রিভাবটা অল্প করুন অল্প রেডি সবাই ঠাকুরের নামে কীর্তন করলে ভালো হয় মা ভোলা বাবাকে বেল পাতা যে দিব কত ভালো লাগে একবার হাতগুলো ধীরে দেখুন একবার হাতগুলো তুলুন সবাই মহিলা পুরুষ যারা হিন্দু বলেন বাবু একবার তুলো সবাই ঠাকুরের নামে বাজাও বৈশাখ মাস আর চলো চলো বেল পাতা ভোলাকে দিব শিবের মন্দিরে পূজা করিব মনটা ভুলে গেল রে
একবার দেখছি আজ কেমন ডাঙ্গাপাড়ের মা বোন, একবার সবাই ঠাকুরের নাম গাইতে পারবেন মা? সবাই বলতে পারবেন? বৈশাখ মাস বুদ্ধ পূর্ণিমা, আজের দিনে ঘরে লোকায় মানুষে আমরা সত্যনারায়ণ পূজা করি বাবা, করি না? পূজা করি বা না করি, ভগবানের নাম তো করি। যাই হোক, কলিযুগে নামই সার। আমার ভগবান বলেছেন না বাবা, কৃতে যোধায়তে বিষ্ণু। সত্য যুগে মানুষ তপস্যা করেনি, ঠাকুরকে পেতেছিলেন। আমরা তপস্যা করতে পারবো না। পারবেন মা? আমি তো পারবো না বাবা। হ্যাঁ, বনে থাকতে পারবেন বাবা? আমরা 10 বছর অসম্ভব। যদি মোবাইল নাই থাকতো না, তোমরা কুটুম্ব করে যেতাম নাই। কৃতে যোধায়তে বিষ্ণু ত্রেতায়াম যম যদম মুখৈ। ত্রেতা যুগে মানুষ যজ্ঞ করে পার হতেছিল মা, আমরা যজ্ঞ করতে পারবো না। দাপরে পরিচর্যায়াম, দাপর যুগে সেবা করে নিয়ে মানুষ পার হতেছিল। কেমন? গোপী ভাবে। গোপী মানে যে ঠাকুরকে গোপনে প্রীত করে। কিছু কিছু সন্তরা বলেন যে ইন্দ্রকে বশ করে তারাই গোপী। আমি তো হইতে পারবো না। আপনারা যদি হবেন তো ভালো কথা বাবা। আমাদের ভিতর লোভ আছে, কাম আছে, ক্রোধ আছে, সেটাও নাই। তবে কলিযুগে বলেন তৎকল হরি সংকীর্তনা। কলিযুগে একমাত্র হরিনাম। কেমন? হরিনাম হবিনে আর বিফল মানুষ জন্ম যাই গো দিনে দিনে। ভজ দাদা শিব নাম আনন্দ ভরিয়া, শিব নামে চলে যাবে বৈকুণ্ঠ চলিয়া। হরি বিন হায়ে জগতে কেতারিতে পাহাড়ে, হরি যাকে রাখে দাদা কে মারিতে পারে। এই জন্য কলিযুগে সব থেকে পরম প্রিয় নাম কৃষ্ণ নাম, রাম নাম, শিব নাম। আপনারা করেন? নিজের ঘরে তো করেন মা। একটি কথা বলে দিচ্ছি মা, কোনদিন শিব পূজা করবেন না, ডাইরেক্ট মন্দিরে ঢুকবেন নাই। অসম্ভব। একটা মানুষের বাড়ি ঢুকতে আমাদেরকে অর্ডার দিতে হয়েছে, বাবার বাড়ি আপনি ঢুকে যাবেন। প্রথমে দরজায় দাঁড়াও, ওর যে নন্দী বাবা আছেন না, তার কানে বলবেন, কানটা বাবা নন্দী বাবা অল্প ঠাকুরকে বলে দাও না, যেমন আমার পূজাটা নিয়ে এলে, তবে না পূজা। নন্দী বাবাকে না বললে শিব পূজা হয় না। তিনি বাবার পিএ, আর পিএ যদি মিনিস্টারকে বলে দিল তো অ্যাপ্লিকেশন সিগনেচার হবে বাবু। এই জন্যে
আমরা নন্দী বাবাকে বাইরে রাখি, সেই জন্য মা বলে দিচ্ছি। আর সব থেকে বড় কথা বলে দিচ্ছি মা, মারা মহিলাকে না মন্দিরের ভিতরে নারকেল ভাঙতে নাই। সত্যি কথা বলছি মা, আমার শিব পুরাণে লেখা আছে মহিলাকে মন্দিরের ভিতরে নারকেল ভাঙা নিষেধ। তবে আমরা হিন্দু, নিজে খাবো গায়ের ঘি, জামাইকে দিব গায়ের ঘি, বিটি ঘর বাড়াই দিব গায়ের ঘি। আর যখন পূজা করবো তখন যে দোকানে বলবো পূজার ঘি দাও না। কত কেজি? না 150 টাকা কেজি। বাহ, ওটা ঘি বটে, ওটা মোবিল। যে 150 টাকায় 1 কেজি ঘি পাওয়াই, সেই ঘিটা তুমি আর আমি খাও না, দেখছি কত খাবে। খাবেন কি না? হামা খাবেন না? ঠাকুর তুমি মরো, আমি খাবো গায়ের ঘি। এই জন্য পূজা করতে কে বলেছে মা, ঠাকুরকে যদি পূজা করবি তো অসলি ঘি দিয়ে কর, অসলি দিলে গেলে অসলি পাবি, নকলি দিলে নকলি পাবি বাবা। এই জন্য শিব পূজা আমার ভালো করে করতে হয়। সত্যি কথা বলছি, প্রথমে তো দরজাটা কোন মন্দিরে দরজাটায় দাঁড়াও, ঠাকুরকে বলো ঠাকুর ভিতরে আমি আসি। তারপরে বসবেন কোন মুখে? শিব মন্দিরে পূজা করতে হয় উত্তরাভিমুখম কৃত্বা পূজাম কুরু, উত্তর দিকে বসে নিয়ে পূজা করো, তবে 100% রেজাল্ট। সত্যি কথা বলছি মা, একবার ঠাকুরকে পূজা করে দেখো। যে মানুষ, আমি তো চ্যালেঞ্জ করে দিব, যে মানুষ সকাল সন্ধ্যা ঠাকুরের খালি ত্রিশূল দেখতে পারে না, তার জীবনে কোনোদিন কষ্ট হয়নি। খালি ত্রিশূলটা দেখতে পারলে পূজা ছাড়ে দাও, শিবের ত্রিশূলটা দেখতে পারলে জীবনে কোনো কষ্ট নাই। লেকিন আমরা হিন্দু, না কপালে তিলক, না একটি মালা, খালি পেটের জ্বালা। কতদিন বাঁচবে? যেই ঘরটি আছে বাবা আপনার, সেই ঘরটি আপনার ছেলের হবে, আমারও ঘরটি আমার ছেলের হবে। রাঙাটারে আপনার নাতির হবে, ঘরটি আমার নাতির হবে। কিন্তু বলুন আপনারা, এই শিব মন্দির কোনোদিন বদলি হবে? হবে কি বাবা বলুন না? না, শিবের আছে, শিবের থাকবেন, শিবেরই বটে। আপনার ঘর আর আমার ঘরটা বদলি হবে, সেই জন্য ঘরের অহংকার করবে না। यदि हमारा अहंकार करेगा वो चलो तो मेरे शिव जी का अहंकार करो, राम जी का करो, कृष्ण जी का करो। यही सच्चा हिंदू का घर है, यही सच्चा हिंदू का घर है। এই জন্য বলছি মা, এই মন্দিরটাই পূজা করবি, বলো ভোলেনাথ ভগবান কি। আর একবার দেখছি কেমন রাঙ্গাটাড়ের মা। বন্ধ করো সবাই, একবার হাত গেলে তুলে নামা সবাই, সব মহিলা গেলে নিচু দিকে নামি একবার। দেখছি কেমন মারা হরিনাম করে আর আমার বাবুরাও কেমন করে। আজকে মঞ্চের ভিতরে বাবু এখানে একটা চেয়ার দিয়ে দিবেন, যেমন এদিকে দিকে চাপতে পারে। দেখছি আজ বহু মানুষকে দেখি নাই, একবার হাত দিলে আপনারা তুলুন না। আপনার কোনো কষ্ট আছে? কোনোদিন 10 টাকা মেঙ্গেছি? কোনোদিন পয়সা তো মাঙ্গিনি। শিবের নামে একবার হাত দিলে তুলুন, যারা যারা হিন্দু বটে। আর আপনারা একবার আমার পরে বলুন না, আমার পরে বলবেন গোহ বিহুদা জয় জয়, গোপালের জয় জয়। বাজাইনি বাজাইনি। গোহ বিহুদা জয় জয়, গোপালের জয় জয়। আর ভোলা বাবার জয় জয়, দুর্গা মায়ের জয় জয়। এইদিকে পাখিরা ঠিকই আছে, এবার এই দিকে দেখছি। একবার হাতগুলো তোলো মা, বাহ গাইবেন গোহ বিহুদা জয় জয়, গোপালের জয় জয়। এক্সিলেন্ট। আরেকবার আরেকবার মা, গোহ বিহুদার জয় জয়, গোপালের জয় জয়। আর ভোলা বাবার জয় জয়, দুর্গা মায়ের জয় জয়। ওহো বাবু বাজাও তো একবার বেঞ্জোটা, কোরস করো, অর্গান বাজাও, নাল বাজাও, নালটা বাইরে নালটা উঠাও, বাইরে নালটা উঠাও। হ্যাঁ পেট উঠাও, পেটটা অল্প কম করো, বাইরে পেটটা অল্প কম করো, পেটটা অল্প কম। হ্যাঁ হ্যাঁ বাইরে রেডি। বলো মহাদেব ভগবান কি।
একটি গান হোক কিভাবে হোক, এইদিকে লোকগুলোকে একবার হরিনাম করাই একবার। যত কুর্সিওয়ালা আছেন বড় ভাগ্যতে কুর্সি পাওয়া যায়, একবার আপনারা ঠাকুরের নাম করুন। গোবিন্দা জয় জয়, গোপালে জয় জয়। মোটা মোটা আমার সবথেকে মহিলা টিমটা ভালো, একবার হাত দিয়ে তোলা তোমার সবাই গাইবেন। হ্যাঁ, গোবিন্দের জয় জয়, গোপালের জয় জয়, বলো মহাদেব ভগবান কি হর হর। প্রথম শিক্ষা দিলাম মা, মন্দিরে নারকেল ভাঙবেন না। নম্বর 2, আপনার বাড়িতে ভক্তা পরবে, গাজন পরবে, যত মহিলা আসবে চা দিবেন, জল দিবেন, মিষ্টি দিবেন, কিন্তু নিজের সিন্দুরটা কাকুকে পইতে দিবেন নাই। যেই ঘরেতে মহিলা সিন্দুর বাটে মা, তার ঘরে কত টাকা হইলে শান্তি নাই। নারীকে সিন্দুর, শাখা, মঙ্গলসূত্র, পায়ের তোড়া কাকুকে দিতে নাই। আর এই যে শিব পূজা মা, হ্যাঁ এক ঘরেতে বোমা শাশুড়ি করবেন, বাইরের মহিলা যদি আসে তো কোনোদিন দিবেন নাই। এই তো শিব চর্চা, বলো হর হর। একটু ভালো বাবার গান হোক, কি বাবা রেডি? চলো যাবো রে হে দাদা, আমরা বাইরে উঠাও। আর রাঙ্গা টাইডে রে মেহলা, আর মায়ের সঙ্গে ভাগড় ভোলা। আমার শিবের সঙ্গে ভাগড় ভোলা রে। চলো যাব রাঙ্গা টাইডের মেলা। এই পূর্ণিমাতে যদি তুমি হাত উপর করে দিবেন, শিবের আশীর্বাদ, শিবের আশীর্বাদ। যত মানুষ হবে না একবার তালে তালে এত সুন্দর বাজাবেন কি লাগে কি শিব আমার কাছে আছে। রেডি, 1 2 3 4। बाबा के दिबो बेल फूलेर माला है रे। बाबा के दिबो बेल फूलेर माला है रे। चलो जाबो रंगा टहरेर मेला। बोलो भोले बाबा की। रेडी আছেন বাবুরা? নিবিড়া কও বাবু, रेडी আছেন না বাবুরা? रेडी है ना? एक बार दोनों हाथ उठा दो। जिसके हाथ ऊपर रंगा टोले में सुपर, जार हाथ नीचू मंदिर থেকে পেছু। তালি তালে বলি, আরে চলো যাবো রে দাদা রঙা টাইডের মেলা। সঙ্গে ভাগড়ো আরে মেহনা মে কোনো না ঝগড়া। चलो जाबो रे दीदी रंगा टाइडेर मेला।
বসে যাও পেছনে লোক আছে বসে যাও হ্যাঁ সাইড যদি সাইডে দাঁড়াবে তো সাইডে দাঁড়াও ওইদিকে মানুষ হচ্ছে ভোলাকে দিব দুধের যে পেড়া চলো যাবো রে হে দাদা রাঙা গাড়ির মেলা আর মায়ের সঙ্গে ভাগড় ভোলা মহাদেব ভগবান কি ভোলাকে দিব দুধের যে পেড়া হায় রে আর চলো যাবো রাঙা টাহের মেলা বাবু কালী শুনবি তবে কি বলবো তুই কালী বলে দেখে বল শুন 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 তুই এদিকে নিয়ে এলে আমার এইদিকে बोलो दोनों हाथ उठाने हिंदी से बोलो दोनों हाथ उठा लीजिए भैया इधर से हमार महिला टीम क्यों नहीं तुम्हारा उठावे तुम्हारा नहीं बोल तोरा 5 जन एदिके নিয়ে उठाइए दोनों हाथ उठा लीजिए कहां कोई चलेगा कोई और हमार टीमটা देख हमार टीमটা दीदी एक बार हाथ गिला तुलो ना वाह नीचे करो ना ए भैया खाली फुटाने को इसको पीछे से नहीं उठा भैया दोनों हाथ उठाइए और हमार महिला टीम दीदी আর তালে তালে এমন বাজাবেন যেমন ভোলানাথ আমার ঘরে আর চলো যাবো রে হে দাদা চলো যাবো রে দাদা গাড়ির মেলা রামের সঙ্গে मान मगर चिढ़ गए बोलो भोलेनाथ भगवान की हर हर वाह एक बार महिला टीम के देखी बोलो भोलेनाथ भगवान की एमा আপনারা শিব বাবাকে জল দিও সবাই কে কে দিয়েছো এই মাসে একবার হাত তুলো না বাহ হামা তোমরা দিও না কে কে বাবাকে বল জল দিয়েছেন 2 মাসের ভিতরে কে কে দিয়েছেন একবার হাত তুলো না 2 মাসের ভিতরে বাহ সত্যি বলো না 2 মাসের ভিতরে তো ভোলা বাবাকে জল দিলেন সত্যি বলো না 2 মাসের ভিতরে শাশুড়ি শ্বশুরকে 2 বালতি জল এনে দিলেন স্নান করার জন্য যার মাথায় গঙ্গা তাকে দিলেন জল এর ভিতর থেকে ঢুকি সত্যি বলো মা বাবার মাথায় গঙ্গা আছে তাকে জল দিলেন আর যে বুড়ি শাশুড়ি বসে আছে তাকে 2 বালতি জল দিলেন তুমি ভালো মা আপনার কথা বলছি না আমি সমাজের কথা বলছি এই জন্য বলছি বিনি শিবকে জল দাও বা না দাও যদি শাশুড়ি শ্বশুরকে 2 বালতি জল স্নান করার জন্য এনে দিলে তো ঠাকুর তোমার বাড়িতে যাবেন আমি গ্যারান্টি দিচ্ছি করবি তবে না
তখন ঠাকুরকে দিলে জল, শাশুড়ি শ্বশুরকে বলে দিলেন চলে যাও চাপা কল। হ্যাঁ, এটা বোমা যাকে তুই স্বামী করেছিস, সেই স্বামীটা তোর শাশুড়ি 10 মাস গর্ভে রেখেছে, বলবি নাই। যাকে তুই স্বামী করলি সেই স্বামীটাকে তোর শ্বশুরে এই আঙুলটা ধরে নিয়ে স্কুল নিয়ে গেছিল, তবে চাকরি পাইছে। কি ফুটানি করছিস কি বিড়ি? তবে তুই স্বামী পাইছিস, ভুলবি নাই। বাবাকে ধর, শিবের নামে চর্চা করলে অতি আনন্দ বা। বলো ভোলেনাথ ভগবান কি হর হর। আর এই যে পূজা, গাজন পূজা রিপিট করে রেকর্ড করে নিলাম। আবার বছর আসিবা না আসি কোনো গ্যারেন্টি নাই, হ্যাঁ না? 4টি ঝুড়ি জোগাড় করবে, 4টি ঝুড়ি। রিপিট কর, আগুন, পলাশ, জোড়, অল্প রিপিট দেবেন, জোড় আর ডুমুর। জোড় মানে পিপড়, আগুন মানে আগ। 4টি শুকনো ঝুড়ি ঘরে রাখো। ওই 4টি ঝুড়ির আগুন করো। একটি গায়ের গোবরের গোঁঠা তার গুঁড়ি করিলাম, আর ওই আগুনটার উপরে ওই গোবরের গোঁঠার গুঁড়িটা দাও। একটি গোবরের দানা, 1 বুঁদ গায়ের ঘি, ওই কপড়ে জ্বলাই নিয়ে ঠাকুরকে দেখাও। 1 মাস করো। যত কষ্ট আছে যদি মহাদেব পূর্ণ না করেন না তো শিব পূজা ছেড়ে দিবেন। জোড় প্রথম আগুন, তার বোধে পলাশ, তার বোধে জোড়, 4 বাদে ডুমুর। 4টি ঝুড়ির আগুন করো। 1 মাস এমনি ঠাকুরকে ঘর থেকে ধূপ দেখাও। মহাদেবকে ঠাকুর ধূপ দিলাম, কাগজে আমি সাইন করে দিব। যদি মনস্কামনা পূর্ণ না হয় না তো আবার বছর থেকে শিব পূজা করবেন না। করবি তো না? তখন বলবি बोल बम का नारा है, ससुर को 3 बार मारा है। किसे হবে? বলো হর হর। এই জন্য পার্বতী পূজা করতেছিলেন না বাবা, দেখতে খুব ভালো বিটি। আর একটা কথা বলবো, মারা রাখবেন তো নাই, মহিলাকে না অল্প আঁচল নিতে হয়। এই আঁচলটা বড় পাওয়ার মা, জানেন? এই আঁচলটা যত 24 ঘন্টার ভিতরে যদি 5 ঘন্টা ঢাকে রাখতে পারেন তো তোমার স্বামীর কোনোদিন কোনো বেমার হবে না। খালি 5 ঘন্টা মাত্র, 24 ঘন্টায় রাখবি তবে না। মায়ের আঁচলে কত পাওয়ার আছে জানো? যদি কোনো মহিলা আঁচল ঢেকে নিয়ে নিজের ছেলেকে দুধ খাওয়াচ্ছি, সেই সময় ছেলেটার মৃত্যু আছে, জমের দুধ এসে গেছি, যা পর্যন্ত মায়ের আঁচল হাইটব্যাক নাই, জমের ভাপও ওই ছেলেটাকে মারতে পারে নাই। এত পাওয়ার তোমাদের আঁচলে আছে, করবে তবে না। তখন ভাসুর হইল বড়দা, নামলো মাথার পর্দা। আরো সত্যি কথা বলছি, এই জন্য ধুতি পরি না, আমি অহংকার করি না। বলো হর হর। আরেকটি গান হোক বাবা, তারপরে শিব চর্চায় প্রবেশ করব। কি বাবা, রেডি আছেন না? বাবু বলবো আপনারা ভিতর দিকে চলে আসুন, সামনে সামনে, অত দূরে থাকলে ভালো লাগে না। আসুন সবাই, সামনে আসুন। ভালো লাগবে তো থাকবে না তো চলে যাবে। আসুন বাবা, পেছনে লোকের আগে দিকে আসুন। দয়া করুন, হেমন্ত বাবা দেখছে ধানবাই থেকে, আগে দিকে এসে বসুন। বাবু ওইখানে ওই ফুটপ্যান্টওয়ালারা, বাবু ওঠুন এখান থেকে, সামনে সামনে সামনে, ভিতরে ঢুকুন। ভালো লাগবে, থাকবে না তো চলে যাবে। কি আমি তো জবরদস্তি রাখতে পারবো বাবা? পারবো? এখানে আমি কালিন্দি পাড়া এসেছিলাম বগলে, এত সুন্দর সেবা করেছিল না, একবার ওই পাড়ার জন্য তালি বাজিল ভাই। এত সুন্দর সেবা করেছিল ছেলেকে, নাই অদ্ভুত সেবা করেছিল বাবা। বাবু ওই বাইরের লোক ফুটবল বাবু যদি আগে থেকে এসে না তোমার মনটা ভালো হয়ে যাবে। ওই যে গামছা নিয়েছেন বাবু, আসুন না বাবু, আগে থেকে আসুন না, এইদিকে সামনে আসুন না। ও বাবু ওই পেছনে লোকটা গামছা হলে বাবু অল্প আগে দিকে এলে আমার মনটা ভালো হবে। আসুন না বাবা বলছি, মাসা বলছি আসুন, কাকা বলছি আসুন। কোন বলে উঠেছেন, তালি বাজা আগে উঠেছেন পিছনে লোকগুলো। জয় মহাদেব, বল হর হর। ও একটি ঠাকুরের দাম বাবা। একটি কথা বলবো, যার আঙনায় তুলসীর গাছ নাই সেটা আঙনা লয়, যে ঘরে ভাইয়ে ভাইয়ে মেল নাই সেটা পরিবার লয়, সেটা লঙ্কা। আর যে গ্রামে এক মত নাই সেটা গ্রাম লয়, সেটা বিদেশ। এই জন্য গ্রামে মালিক করতে হয়, গ্রামে বাবার পূজা করতে হয়। আর আমি বাবা বলে দিচ্ছি, কোনদিন সোমবারে ওই যে গোলঞ্চি ফুলটা আছে না, স্বয়ং শিব বাবার জটা ফুটে জন্ম হয়েছে। যে ভক্তা হয় না, যদি গোলঞ্চি ফুলের মালা না পরে না তার ভক্তাই হয়নি, অসম্ভব। ওই গোলঞ্চি ফুল সাদা ফুলটা যদি মালা না পরে তো তার ভক্তা বেকার, হইতে পারে না ভক্তাও। কি বাবা সত্যি বলে না? হ্যাঁ বলে কি না? আর ওই যে ভক্তার হাতের ব্যাগটা,
সেটা কি বলুন? স্বয়ং কৃষ্ণ। আর ওই মালাটা স্বয়ং শিব। আর ওই যে জনটা পড়েছে সেটা স্বয়ং ব্রহ্মা। মানে একটা ভক্তা ব্রহ্মা বিষ্ণু মহেশ। এই জন্য ভক্তা যদি 12 বছর যখন পুজো করে আর ফলহালের দিনে প্রথম দিনে যদি অপামার্গ দাঁতনের মুখ ধুয়ে, অপামার্গ মানে চিড়চিড়ি, যদি চিড়চিড়ি দাঁতনে মুখ ধোয়ে আর ওই মালা পরে ব্যাত রাখে, 12 বছর পরে শিব তাকে দেখা দেন, গ্যারেন্টি। এইদিকে কেমন হয় আমি তো জানি না। আমার গ্রামে বছর একটা মাহাতো ছিলাই মানে 92 কাটা নিয়েছিল, 92টা কাটা, এত বড় বড় কাটা, তার বাদে জিভে একটা 93 লম্বা কাটা, দুদিকে তারটা টানছে লোকে আর এমনি জিভে ধরে নাচছে, এমনি লম্বা দুদিকে ছেড়ে টানিছি আর জিভে আর জয় শিব বলে নাচছে, কিন্তু টিটনাস নাই, তাও হিন্দুর বিশ্বাস নাই। এত কাটা আমাদের একটা ছোট মোটো পিন আলপিন যদি চলে যায় তা আমরা বলি টিটনাস নিয়ে এলাম, আমাদের টিটনাস হবে। 92টা 92টা কাটা নিয়েছে কিন্তু টিটনাস নাই, তাও হিন্দুর বিশ্বাস নাই। দেখে না তুমি রাঙাটাটের গ্রামে কারো ধরে যে জুতা টাঙ্গা আছে চপ্পল, বলবে মহিলাটাকে জ্ঞানে টাঙ্গলে তখন মহিলা বলবে ডাইন ঢুকবে না, বারে বারে চপ্পল কোন কোম্পানির বলিস বা ডাইন ঢুকতে দিছিস। এত যদি চপ্পল জুতা গেলায় পাওয়ার আছে তো আমরা যত হিন্দু আছি গলাটা একটা চপ্পল টাঙ্গেলা আমাদেরকে ডাইনে ভেতর ধরবে নাই। जागो हिंदू जागो, यदि टांगना है तो द्वार में शिव जी का फोटो टांगो, टांगना है तो राम जी का टांगो, टांगना है तो कृष्ण जी का टांगो, लेकिन अब माँ बाबा का नाम लिख दाओ। लेकिन जो द्वार में जूता जी पर टांगता है हेमंत में तार घरे जल खाई नहीं, सत्य কথা বলছি, তার ঘরে আমি জল খাই নাই। হানুনি যে জুতা চপল গুলা টাংলি আর শিব মন্দির আসছি আর ওই জুতার সূর্যের ছায়াটা ওই জুতাটার ভোগ দিয়ে পড়েছে, শিবে নেবে পূজাটা খাই থেকে ফেল। আনে তো তোর ঘরে বেশি ডাইন ভূত ঢুকবে, যত অজানা তোরে ঘুরে যাবে যার ঘরে ডাইন ভূত। বল হর হর। আর একটি গান হোক বাবা, কি বাবা রেডি না? তারপরে শিবচর্চায় রেডি বাবু, বাবু বলো ভোলেনাথ ভগবান কি। গণপতি বাবা আমার আসরে চলে এসো হে গণপতি বাবা, পার্বতীর ছেলে বটো আর ভোলানাথের পুত্র বটো, তুমি চলে এসো দয়াল, তুমি চলে এসো। গণেশ বাবা কি গণেশ বাবাকে মানেন? হাত দিয়ে তুলুন, কে কে মানেন? কে কে মানেন? একবার হাত দিয়ে তুলো আর উপরে বাজাবেন, তাহলে তো যেমন বাবু ভালো লাগে। রেডি? আরে গণপতি বাবা গণপতি বাবা আমার আসরে চলে এসো হে গণপতি
নাথের পুত্র বটু আর তোমার ছাড়া জগৎ আধার হে ভগবান কি এত জোরে জয় বলে যেমন পুরুলিয়ায় চলে যায় বলো গণেশ ভগবান কি শরীর ফুটি এবার এইদিকে দেখছি বলো গণেশ ভগবান কি কালী মাতা কি নাস্তা করলে কি তার মানে এক মনে বসো নাই গো বলছি গণেশ বাবা কিনা জয় না নাস্তা করলে কিনা জয় তার মানে মুড়ি টুড়ি খেয়ে আসিস কি বাবা আসিস কিনা ও আর তোমার ছাড়া জগৎ আধার হে তোমার বিনা জগৎ আধার হে ওস্তাদ বলো उठाइए तो उठाइए বল আর খালি আমার বাড়ি রে আমার না হে খালি ব্যঞ্জ বাজাবি দেখ একবার দিদি कोई হি যে দিদি এর উপর বাজাবি তালে তালে কই বল दादा তালে তালে বাবু তালে তালে এমন নাকি ট্রাক ট্রাক মারবি আর গণপতি বাবা ওর হি বল গণপতি বাবা এখনো তো একটা হিন্দু মাইরি তো হাত খুলবে নাই শিবের পূজা হোক বা না হোক নিজের পূজা হয়েছে এত আমরা মাইরি কষ্ট করছি কি বাবার নামে মুসলমান গুলাকে দেখিনি একসঙ্গে নামাজ পড়ে শুক্রবার দিন না কোনো কাজ করবে না ওরা সত্যি বলে না একদম যায় আর আমি হিন্দু গুলাকে বলছি হাত তুলো তখন বাবারি কত বড় লোক রে বাপ बाबा री হ্যাঁ বাবা আমরা কেনে বাজায় জানো বাবা বাবা কেনে বাজায় এই যে রেখাটি এই রেখাটি এইটি গোটে বয়স রেখা যত বাজাবে ততদিন বাঁচবে না বাজাবে জলদি যাবে শ্মশান আর ইয়ার সঙ্গে আরেকটি রেখা অ্যাটাচ আছে তার নাম ভাগ্য রেখা দেখুন আছে আছে না দুটি সবাই আছে মহিলার বাঁ হাতে পুরুষের ডান হাতে যত বাজাবে তত ভাগ্য খুলে চ্যালেঞ্জ হে মেরা আমি চ্যালেঞ্জ করছি খালি ভগবানের নামে বাজাও শরীরের কোনো বিমারি থাকে নাই 108 বার আমি বলি ডেলি 1 মাস পূজা করো শিবের আর 12টি বেলপাতা দাও আর 3টি বেলপাতা ওই শিবলিঙ্গটাকে উঠাই নাও আর 3টি পাতা ওই ত্রিশূলে দেখে খাও প্রথমে সুগারটা না খাও সুগারটা তারপরে 3টি পাতা খাও 1 মাস তারপরে আবার সুগার না পেতে যাও এই সুগার কম পাবে শিব পূজা করবে না তো ছেড়ে দেবে লকডাউনে না 280 হয়ে গেছিল কি আমার সুগার মহাদেব কি করলে তুমি বেলপাতা দিতে লাগলো এখন 90/110 ডেলি মিষ্টি খাই এখন ওইখানে ছেলেরা রসমালাই খাওয়াইলো ওই ছেলেগুলোর নামে তালি বাজাও ভাই একবার আমার রাঙ্গাটার কমিটি মায়েরি বাবা মাস্টার বাবু কি খাবেন না রসমালাই খাও এত সুন্দর মানে নাস্তা করেছেন না তালি বাজাও তো একবার কমিটি গেলে ভাইয়া উনি এই জন্যে একবার সবাই তুমি হাত তুলো আর তালে তালে এত সুন্দর বাজাবেন নিজে নিজের ধর্ম বাবু রেডি আরে গণপতি বাবা গণপতি বাবা আমার চলে 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 একবার মহিলা টিম হর হর উলুধ্বনি দিতে জানো মা দাও না ও
আর একবার উনি একবার তালি বাজাও এনাদের জন্য আর একবার মা 3 বার উলুধ্বনি এ মাস্টার একবার তুই উলুধ্বনি দে না তুই বাবা এবারে ধরছি পালাটি বাবা বসে আছেন কৈলাসে সব ভূত গিলে কি বলছে বাবা মা না থাকলে ঘর ভালো লাগে না যদি ছেলে আছে মা নাই বাবা আছেন যদি বলি বাবা ভূত লেগেছে তো বাবাই বলেন 20 টাকা নিয়ে না যা হোটেলে খাই আসবি কিন্তু মায়ে কোনোদিন বলেন নাই হোটেলে যাবি কি খাবি বাবা বল রুটি খাবি কিংবা ভাত ভূত গিলে বলছেন মহাদেব বলছেন আমাকে পিটি খেয়ে দিবেন বেটা ঘর নাই দরজা নাই বাবা নাই মা নাই তখন নারদ মুনি বলছে হিমালয়ের বিটি আছে আর হিমালয় না গহরে আর পার্বতী যে নাম মোটে যত দেবে ধরে এবারে বিবাহ করো ভোলা হিমালয় যাইয়া বড়যাত্র যাব মোরা আনন্দ ভরিয়া জয় হো ব্রহ্মা এলো বিষ্ণু এলো ইন্দ্র যাবে বহুতা যত যত দেব আছে দেবতা বাবা বড় হয়ে গেছেন বলা বলা গো বলা বল হ্যাঁ কি এনে নি ভূতে কি বর সাজাতে পারে না হ্যাঁ বাবা ভূতে বর সাজাতে জানে একটা ভূতে বলছে হরে বর কেমন হয় অপর ভূতে বলছে যদি আমি বর দেখতাম তবে ভূত হইতাম এরা কেমন সাজাবি না যেমন মন তেমন সাজানা বাবা বাবু মাথায় সাপ গলায় সাপ হাতে সাপ একটি ডমরু একটি ত্রিশূল একটি বাঘাম্বর নরমুন্ডের মালা একটা হতে বলছেন বাবা তুমি আজ বর নাই বরার পারা দেখাইছো মহাদেব বলছেন আমারও বিবাহ করবার মন নাই জবরদস্তি যাচ্ছি কার জন্য না দেবতাই বলেছেন এই জন্য যাচ্ছি বলো মহাদেব ভগবান কি ও সব থেকে ভালো কাপড় কে পরেছেন বাবা আপনারা দেখবেন বরযাত্রী এই রাঙাটাড়ি দেখবেন বিচার করিনি হ্যাঁ রাঙাটাড়ি যে স্ট্যান্ডার্ড কাপড় পরেছে বরযাত্র যায় দেখবেন ও কোনোদিন ভিড়ে থাকবে না এমনি করে পিঠাটে দাঁড়াবে আর নাই দেখলে ছেলেটা করবে তার মানে কাপড়টা দেখে খালি পুরুষ নাই মহিলা গেলা যে মহিলা স্ট্যান্ডার্ড শাড়ি পরেছে মা ও কোনোদিন ঘর ভিতরে থাকে না বাইরে ঘুরে মুড়ি লিলি ভুইদা খালি তার মানে শাড়িটা দেখলি তদ্রুপ আমার বিষ্ণু ভগবান সুন্দর কাপড় পরেছেন বলছেন বাবার সঙ্গে গেলে
ইজ্জত পাবি না, ইনার কাপড় নাই, আমরা পিতাম্বর, আমি পিত বরণের কাপড় পরেছি, নিজের টিমটা অলগ করে লাও। আর ভোলা বাবার ভূত গিলা সাজছি, একটা ভূতে বলছেন মহাদেব। কেমন হচ্ছেন বাবা? শুনবেন গানটি, রেডি? সেজে গেল সেজে